নমস্কার, আমি সব্যসাচী। আজ আমি আপনাদেরকে নিয়ে চলেছি এক রহস্যঘন অভিযানে, যেখানে ইতিহাস, লোককথা আর অলৌকিকতার এক চমকপ্রদ মিশেল রয়েছে। আজ আমি বলবো সেই মন্দিরের কথা, যেখানকার নাম উচ্চারণ করলে শিরায় শিরায় কাঁটা দেয়। নলহাটেশ্বরী মন্দির। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার এক ছোট্ট শহর নলহাটি। প্রাচীনকাল থেকেই বিরাজ করছে এক শক্তিপীঠ, যেখানে দেবী সতীর কণ্ঠদেশ পতিত হয়েছিল বলে বিশ্বাস করা হয়। দেবী এখানে বিরাজ করেন নলহাটেশ্বরী রূপে। কিন্তু এই মন্দির শুধু ইতিহাস বা আধ্যাত্মিকতার জন্য নয়, রহস্যের জন্যও সমান পরিচিত। লোকজন বলেন, মাঝরাতে এই মন্দিরের চত্বর থেকে শোনা যায় চুরির টুংটাং শব্দ। কখনো বা কেউ দেখেছে এক সাদা শাড়ি পরিহিতা রমণী প্রবেশ করছে মন্দিরের ভেতরে, কিন্তু সকাল হলে সেই দরজা বন্ধই থাকে। স্থানীয়রা জানান, বহু বছর আগে এক সাধক এই মন্দিরে তপস্যা করতেন। হঠাৎ একদিন তিনি নিখোঁজ হয়ে যান। কেউ বলেন তিনি দেবীর দর্শন পেয়েছিলেন, কেউ বলেন তিনি অলৌকিক শক্তির দ্বারা গ্রাসিত হন। সেই দিন থেকে আজও প্রতি পূর্ণিমায় বাতাস ভারী হয়ে ওঠে, আর কুয়াশার চাদরের ফাঁকে যেন কারো ছায়া দেখা যায়। এই রহস্যকে আরও বাড়িয়ে তোলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ভিডিও। কেউ রাতের আধারে ক্যামেরায় বন্দি করেছে অদ্ভুত আলো, কেউ আবার দাবি করেছেন মন্দিরের পিছনে গোপন সুড়ঙ্গ আছে, যা নাকি অন্য এক জগতের পথে নিয়ে যায়। তবে সত্যিই কি এই সব ঘটনা অলৌকিক, নাকি কল্পনার ফানুস? নলহাটেশ্বরী মন্দির কি কেবলই এক পুরনো ধ্বংসাত্মক, নাকি আজও সেখানে বিরাজ করছেন মা তার অপার শক্তি নিয়ে? আমি সব্যসাচী আবার ফিরে আসবো এমনই আর এক রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ কান খোলা রাখুন, কারণ রহস্য আমাদের চারিপাশেই লুকিয়ে থাকে।